মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য কি লাগে এবং মালয়েশিয়ান সরকার কর্তৃক অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য যে একটা সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল ওই সুযোগের সময়সীমা কতদিন আছে এবং মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য কত রিঙ্গিত খরচ হতে পারে। নতুন যারা প্রবাসে আসতে চান এবং পুরাতন যারা অবৈধ আছেন সকলের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে এই বিষয়ে একটা ভিডিও বানাইছি। মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশে অবৈধ প্রবাসীদের নিজ নিজ দেশে যাওয়ার জন্য যে একটা সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল সেটার সময়সীমা ছিল 21শে মার্চ, যেটা গতকালকে শেষ হয়েছে। আজকে 22শে মার্চ। আজকেও কয়েকজন আমার কাছে মেসেজ করছেন যে ভাই আমরা এখন অবৈধ শ্রমিক, আমরা এখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাইতে হলে আমাদের কত টাকা খরচ হবে এবং এটা সমস্যা বাড়ানো হবে কিনা। যাদের কাগজপত্র গোছানো হয়ে গেছে, হাই কমিশন থেকে অনুমতি দিছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা হয়তো ওই 500 রিঙ্গিতের বিনিময়ে দেশে যেতে পারবেন। এবং নতুন যারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেন না কিংবা তারা এখনো আবেদনই করেন না, তারা কি 500 রিঙ্গিতের বিনিময়ে যেতে পারবেন? এই বিষয়ে আমার কাছে শক্ত কোনো তথ্য নেই, তবে 500 রিঙ্গিতের বিনিময়ে যেতে পারবেন না এটাও সঠিক। কারণ সাধারণ ক্ষমার সুযোগ ছিল 21শে মার্চ পর্যন্ত, সেটার সুযোগ কি আদৌ বাড়ানো হবে কি না কিংবা মালয়েশিয়ান হাইকমিশন থেকে এখন বর্তমানে কত রিঙ্গিত করে কাটে এটা বলা খুব মুশকিল। অনেকে একটা প্রশ্ন করেন যে প্রশ্নটা খুবই কমন এবং অনেকেরই জানা নেই, অনেকে জানা আছে যে মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীরা যখন বাংলাদেশে যাবে ট্রাভেল পাস কাটে, তখন তাদের ট্রাভেল পাস কাটার জন্য কি জমা দিতে হবে হাইকমিশনে কিংবা তার কাছে কি থাকতে হবে। ডকুমেন্ট বলতে যে আপনার কাছে পাসপোর্ট থাকতে হবে কিংবা আপনার কাছে ভিসা থাকতে হবে এমন কোনো জোরপূর্বক কোনো কথা নেই। হ্যাঁ, তবে এটা আপনার প্রমাণ করতে হবে যে আপনি একজন বাংলাদেশের নাগরিক। শুধু আপনার বাংলাদেশ হাইকমিশনে এটা প্রমাণ করতে হবে যে আমি একজন বাংলাদেশের নাগরিক। যখন আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন বাংলাদেশের নাগরিক, তারপরে আপনারা বাংলাদেশ হাইকমিশন থেকে একটা টিপি দেবে ট্রাভেল পাস, যেটা আপনি মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগে জমা দেবেন। তারপরে ধাপে ধাপে আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে, তারপর আপনি দেশে যেতে পারবেন। অনেকে বলেন যে ভাই অবৈধ অবস্থায় বাংলাদেশে যাইতে হলে কি পাসপোর্ট লাগবে কিনা? আরে ভাই, পাসপোর্ট যদি আপনার কাছে থাকে আপনি তো টিকিট কেটে যেতে পারেন। অবৈধ কারা? যাদের কাছে পাসপোর্ট নাই, কোনো ডকুমেন্ট নাই, তারাই তো অবৈধ। আপনার কাছে যদি পাসপোর্ট থাকে আপনি পাসপোর্ট জমা দেবেন হাইকমিশনে। আর যদি পাসপোর্ট না থাকে, যে সর্বশেষ যে পাসপোর্টটা ছিল ওই পাসপোর্টের ফটোকপি জমা দেবেন। আর যদি তাও না থাকে, আপনার নামে যে ভিসা হয়েছে, সর্বশেষ যে ভিসা ছিল মালয়েশিয়া থাকা অবস্থায়, ওই ভিসার ফটোকপি দেবেন বাংলাদেশ হাইকমিশনে। আর যদি তাও না থাকে, আইডি কার্ড কিংবা যাদের আইডি কার্ড হয় না তাদের জন্ম নিবন্ধন। যদি আপনার কাছে তাও না থাকে, কোনো কিছুই না থাকে, তাহলে আপনার উপজেলার নির্বাহী অফিসার আছে না, ইউএনের অফিসিয়াল সিটির ফটোকপি জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ কিছু আছে, যেমন আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি জমা দিতে হবে। তারপর ব্যক্তিগত উপস্থিতি, যেখানে আপনি সরাসরি গিয়ে ওনাদের সাথে সাক্ষাৎ করতে হবে। তার একটা ফি আছে, যেটা ফি হলো 44 রিঙ্গিত। মালয়েশিয়ান মে ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনের অ্যাকাউন্টে 44 রিঙ্গিত ট্রান্সফার করে ওইটার হলুদ রঙের ডিপোজিটের যে স্লিপটা আছে ওইটা জমা দিতে হবে আপনার আবেদন ফর্মের সাথে। প্রথমে তো আপনার আবেদন করতে হবে। আর আবেদনপত্রটি আপনি কোন জায়গা থেকে নেওয়া হাইকমিশনের ওয়েবসাইট থেকে আবেদন পেপারটি পাবেন, ওইটা সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন গ্রহণের সময়সীমা হলো সোম থেকে শুক্রবার, শনি এবং রবিবার এই 2 দিন মালয়েশিয়ার সকল সেক্টর বন্ধ থাকে। আর এটা প্রসেসিং করতে 1 থেকে 2 দিন লাগে, হয়তো কোনো ক্ষেত্রে একটু সময় লাগতেই পারে। আর ডেলিভারির সময় হলো 4টা থেকে 5টা, সোম থেকে শুক্রবার। আর আবেদন করতে হবে আপনার সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। আর ডেলিভারি পাবেন আপনি বিকাল 4টা থেকে 5টার মধ্যে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, ট্রাভেল পারমিটটা 3 মাসের জন্য বৈধ থাকে। আজকে যে তারিখে দিয়েছে এই তারিখ থেকে আগামী 3 মাস পর্যন্ত আপনি বৈধ। অনেকে এই সুযোগটা কাজে লাগায়। এরকম অনেক বাঙালি আছে যেগুলো আমরা সচরাচর দেখি যে তারা 2 বা 3 বার ট্রাভেল পারমিট নেয়। সাধারণ ক্ষমার অধীনে যারা অবৈধভাবে মালয়েশিয়া ঢুকছে তাদের জন্য 500 রিঙ্গিত দিয়ে ট্রাভেল পাস কাটতে হবে। যারা বৈধ অবস্থায় মালয়েশিয়া ছিল এবং তাদের বৈধ ভিসাটা মাতি হয়েছে কিংবা ভিসাটা মারা গেছে, তারা 300 রিঙ্গিতের বিনিময়ে ট্রাভেল পাস কাটতে পারে। আর ট্রাভেল পারমিটের মেয়াদ থাকে কিন্তু 3 মাস। আর এই ক্ষেত্রে অনেক বাঙালি কি করে যে 300 রিঙ্গিতের বিনিময়ে ট্রাভেল পারমিট কাটে, 3 মাস বৈধ থাকে, আবার 3 মাস পরে আবার একটা ট্রাভেল পারমিট কাটে, আরও 3 মাস বৈধ থাকে। এগুলো ভুলও করবেন না, এগুলো মালয়েশিয়ান আইনের বিরুদ্ধে। আমার দেখা এক লোক যে 2 বার ট্রাভেল পাস কাটছে, 2 বার ট্রাভেল পাস কাটে 6 মাস কাটেছে। যখন 3য়বার পারমিট কাটতে গেছে তখন তারা যে কোনোভাবে সন্দেহ করেছে, সন্দেহ করে তাকে ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দিয়েছে, তারপর সে এখন শাস্তি পাইতেছে। এগুলো ভুলও করবেন না, এগুলো মালয়েশিয়ার আইনের বহির্ভূত। যাই হোক, দেখাবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।